তো হ্যালো গাইজ, আমি শুরু করতে যাচ্ছি মাইনক্রাফটের একটা নিউ সার্ভাইভাল সিরিজ, যেখানে আমরা সুন্দরভাবে গেম প্লে করবো। অ্যান্ড ভাই কোনোরকমভাবে মরা যাবে না। তো আমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ডে ঢুকে প্রথম কী করতে হয়? সিরিয়াসলি গাছ কাটতে হয়। বাট আমি কোনো বোনাস চেস্ট কিংবা কোনো স্টার্টিং ম্যাপ আমি কিছুই অন করিনি। জাস্ট পর একটা সাধারণভাবে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করেছি, আর কোনো সিডও আমি ব্যবহার করি নাই। সো চলো এখন আমরা গাছটা কাটি। আমি তো প্রথমে ভাবছিলাম যে এটা একটা সাধারণ ওয়ার্ল্ড, কিন্তু আমি জানি না যে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি সাধারণভাবে কোনো কিছু না মনে করে মজায় মজায় গেমটা খেলছিলাম। ওকে, তো চলো আমরা এখান থেকে প্ল্যাঙ্ক বানিয়ে নিই। আর শুধু প্ল্যাঙ্ক বানাতে হবে না, আমাদের আবার ক্রাফটিং টেবিলও বানাতে হবে। তো এখান থেকে আমরা ক্রাফটিং টেবিলটা বানিয়ে নিলাম। অ্যান্ড চলো আমরা এখানে ক্রাফটিং টেবিল থেকে কিছু পিক্যাক্স বানিয়ে নিই। অ্যান্ড ভাই আমাদের যা করতে হবে তা হচ্ছে শিপ খুঁজতে হবে। তো চলো আমরা দেখি কি বানাতে পারি। অ্যান্ড ভাই চলো ক্রাফটিং টেবিলটা প্লেস করি আমরা। অ্যান্ড ভাই চলো আমরা দেখি কি বানানো যায়। তো সবার প্রথমে আমরা স্টিক বানাবো। সো এখান থেকে আমরা স্টিক বানিয়ে নিলাম। অ্যান্ড এটা ঠিক আছে। অ্যান্ড ভাই চলো আমরা এখান থেকে একটা টুলস শর্ট তো বানাবো না, বাট পিক্যাক্সটা বানাবো, অবশ্যই বানাবো। সো পিক্যাক্সটা আমরা এখান থেকে বানিয়ে নিচ্ছি। অ্যান্ড আমরা এখান থেকে পিক্যাক্সটা বানিয়ে নিয়েছি। অ্যান্ড এখন যদি বলি আমাদের কী লাগবে, তো হচ্ছে শিপ লাগবে ভাই, 3টা শিপ লাগবে। আর এখানে আমি কিন্তু শুরু করি শিপ খোঁজা, কারণ আমার লাগবে বেড। কিন্তু শিপ খুঁজতে গিয়ে আমি অনেক খুঁজতে থাকি, কিন্তু খুঁজতে গেলেও পাই না। আমি অনেক মজা করছিলাম আশেপাশের অ্যানিমালদের সাথে, মানে শিপ খোঁজার উপর আমি কনসেন্ট্রেট বেশি করছিলাম না। আমি আশেপাশে অ্যানিমালদের টুক্কা মেরে আবার ভেগে যাচ্ছিলাম, আবার শিপ খুঁজতে বেরোচ্ছিলাম। অনেক টাইম ওয়েস্ট করেছি আমরা। সো এইটার ফল আমাদের অবশ্যই দিতে হবে কিছুক্ষণ পরে। আর শিব ভাই কেমন আছো? আরে ভাই এতক্ষণ খুঁজতেছি ভাই, তোমাকে মারতে হবে ভাই। ভাই 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 মরে না কেন ভাই? এরা ভাই টুক্কা মেরে ভেগে যাবো কিন্তু ভাই। ভাই ভাই এখানে একবারে 2টা শিপ, একবারে 3টা পেলে ভালো তো ভাই। মরছে না ভাই, ভাই পালিয়ে গেল ভাই। ভাই পিকে এক সাথে নিয়ে মারতে হবে নাকি ভাই? পিকে এক সাথে নিয়ে, ওকে ওকে ভাই, পিকে এক হাতে নিয়ে আগে মারলে একটু সময়টা বাঁচত। আর ভাই সময়ের দাম নেই, সময়ের কোনো মূল্য হবে না। তো ভাই সময়ের কোনোই মূল্য নেই। তো চলো লেটস স্টার্ট। এখন আমরা কি করব? আমরা 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 থার্ড শিপটা আমরা খুঁজবো এখন। আর এখানে আমি বলে দিয়েছিলাম জবরদস্তি যে সময়ের কোনো মূল্য নেই। আসলেই কি তাই? এটা তো তোমরা ভিডিও শেষেই জানতে পারবে। ভাই 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 তাড়াতাড়ি ভাই শিবকে মারতে হবে ভাই সাহাব। ধন্যবাদ শিব ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যান্ড ভাই আমাদের ফার্স্ট বেড আমরা এখন মেক করতে যাচ্ছি। অ্যান্ড এখনই আমরা মেক করবো। অ্যান্ড চলো আমাদের ফার্স্ট বেড আমরা এখনই বানিয়ে নিচ্ছি ভাই। একদম তস সরছে না ভাই, তাড়াতাড়ি বেডটা বানাও। এখান থেকে ভাই তাড়াতাড়ি এটা সিলেক্ট করো ভাই। ভাই সব কিছু আস্তে আস্তে কাজ করো ভাই, তো তাড়াহুড়া করার কী আছে ভাই? আস্তে আস্তে বেডটা এখান থেকে বানিয়ে নাও খুব ইজিলি। ডান হয়ে গেল। অ্যান্ড ভাই এখন আমরা ভাই ফাইনালি ভাই ফার্স্ট বেড আমরা মেক করে নিয়েছি আমাদের এই ওয়ার্ল্ডের। অ্যান্ড ভাই এখন আমরা জীবনেও মরবো না, কারণ আমাদের কাছে বেড আছে। আমাদের কোনো জম্বি মনস্টার মারতে পারবে না। অ্যান্ড ভাই আমাদের আর কোনো কাজই করা লাগবে না। বেড পাতো, ঘুমাও, আর একটা ভিলেজ খোঁজো বা কিছু একটা করো, শেষ ভাই। খালি শুধুমাত্র মাইনিং করো, দেন স্টোন জোগাড় করো, দেন একটা ফার্নেস বানাও, তাহলেই আমাদের দিনটা খুব আরামসে কেটে যাবে। আর শুধুমাত্র পশু পাখি মারো, শেষ গল্প ভাই। ভাই জীবনে বাঁচতে হলে অত কিছু করা লাগে না, শুধুমাত্র খাবার বানাও, ঘুমাও, শেষ। এখানে আমার একদমই ধারণা ছিল না যে জীবনে বেঁচে থাকার জন্য শুধুমাত্র খাবার খেলে এবং ঘুমালেই হয় না, আরও অনেক কাজ করা লাগে। আমি এইসব কিছু না ভেবেই চুপচাপ মাইনিং করতে থাকি এবং একটা ফার্নেস বানানোর জন্য জিনিসপত্র গোছাতে থাকি। অ্যান্ড আমরা সব স্টোনের টুলস বানানোর চেষ্টা করি, কিন্তু আমি তো জানতাম না যে আমার জন্য কি অপেক্ষা করছে।
আরে 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 এখান থেকে ফার্নেসটা কোথায় গেল ভাই? সিরিয়াসলি ফার্নেস? ওকে, এখানে ফার্নেসটা আমাদের আছে। অ্যান্ড ভাই, ভাই আমাদের স্টিক লাগবে নাকি? কিন্তু আমার কাছে তো স্টিক নেই, তো এই জন্য আমাদের গাছ কাটতে হবে। সো এখান থেকে গাছ, ও ভাই রাত হয়ে গেছে, তো চলো আমরা না ঘুমাই যাই। দেন সকালবেলা উঠে আমরা গাছ কেটে দেন স্টিক বানিয়ে আমরা খুব ইজিলি আমাদের দিনটা পার করে দিতে পারবো। অ্যান্ড ভাই এত তাড়াতাড়ি ভাই 3 দিন হয়ে গেল, মানে খুব ইজি ভাই। 3 দিনের মধ্যে দেখছো না কত ইজিলি কাটিয়ে ফেললাম মজা করে। ভাই খুব ইজি ভাই, সময় যেতেই থাকে আসতেই থাকে। সময় যেতে থাকে এটা ঠিক, কিন্তু সময় সব সময় আসতে থাকে না। যে সময় যাই সেই সময় চলেই যায়। তো এখানে আমি গাছ কাটা শেষ হলে আমার মনে পড়ে যে আমি তো আমার বেস থেকে অনেক দূরে চলে এসেছি। তো এখন আমি কি করব? সেখান থেকে আমি মানে নিই, একটা বেস থেকে আমি অনেক দূরে চলে এসেছি, এটাই আমার মনে হলো। অ্যান্ড ভাই আমি অনেক খুঁজতে থাকি আমার বেসটা, মানে বেস বলতে গেলে আমার স্পন পয়েন্ট, যেখানে আমি ফার্স্ট ক্রাফটিং টেবিলটা রেখেছিলাম। কিন্তু এখানে আমার অনেক টাইম ওয়েস্ট হয়, কিন্তু আমি চাইলে সেই সময় একটা ক্রাফটিং টেবিলও বানাতে পারতাম নিউ, কিন্তু সেটা আমি তখন বুঝি না, তখন আমি খুঁজতে থাকি, কিন্তু তখন আর আমি ক্রাফটিং টেবিলটা বানাই না। খুঁজতে খুঁজতে শেষে আমার মনে পড়ে যে না ভাই, আমি নতুন করে একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিই, যেটা আরও আগে করা উচিত ছিল। ওকে, সো এখানে আমরা নতুন একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিয়েছি। অ্যান্ড চলো ভাই আমরা স্টোন মিস্টোনের সব টুলস আমরা বানিয়ে নিই। ওকে, সো এখানে ফার্নেস টার্নেস আমার বানানো হয়ে গেছে। অ্যান্ড ভাই টুলস মুলস সব বানিয়ে হাতে ধরা হয়ে গেছে। অ্যান্ড ভাই চলো ভাই আমাদের এই ওয়ার্ল্ডের ফার্স্ট খাবার আমরা খাই। অ্যান্ড ভাই এই ওয়ার্ল্ডের ফার্স্ট খাবার আমরা খেয়ে নিয়েছি। অ্যান্ড ভাই অনেক ভালো লাগছে। অ্যান্ড ভাই এটা হচ্ছে চলছে আমাদের 5 নাম্বার দিনের মতো, আই গেস 5 নাম্বার দিন। তো ভাই এটা আমরা কত ইজিলি এই 5টা দিন কাটিয়ে ফেললাম ভাই, মানে কেমনে বলবো ভাই, 5টা দিন খুব ইজিলি আমরা কাটিয়ে ফেললাম। দাঁড়াও দাঁড়াও, মেন টার্নিং পয়েন্টটা আসে এখান থেকে, কারণ এই সময় আমার ইচ্ছা হয়, তোমরা নিজেরাই শুনে নাও। ভাই ভাই এরকম যদি খোলা জঙ্গলে ঘুরতে থাকি ভাই, তাহলে নিজেরই সব কাজ কাম করা লাগবে ভাই। গাছ কাটো, খাবার বানাও, জন্তু জানোয়ার মারো, এই করো তা করো ভাই, এমন কিছু করা দরকারই নেই ভাই। চলো আমরা একটা ভিলেজ খুঁজি ভাই। এখানে আমরা থাকবো না ভাই, ভিলেজ খোঁজার পর আমরা সেখানে খুব ইজিলি থাকতে পারবো ভাই। ভিলেজ ভাই যত টাইমে লাগুক ভাই, ঘুমাবো, খাবো, এরম করতে করতে ভিলেজ আমরা খুঁজবো ভাই। চলো ভিলেজ তাড়াতাড়ি খুঁজি ভাই, তাহলে আমাদের লাইফটা আরও ইজি হয়ে যাবে। কিন্তু ভাই আমি অনেক ভিলেজ খুঁজতে থাকি, কিন্তু আমি 5-6 দিন ধরে শুধু ভিলেজই খুঁজতে থাকি, কিন্তু আমি কোনো ভিলেজ খুঁজেই পাই না ভাই। আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, এইখানে ট্রাভেল করছি, ওইখানে ট্রাভেল করছি, কিন্তু পাচ্ছি না। আমরা এখনও একাশিয়া বায়াম থেকে বের হইনি। আর ভাই আমরা যাওয়ার সময় অনেক মজা করছিলাম, এ করছিলাম, যেটা আমার করার জন্য অনেক টাইম ওয়েস্ট হয়। অ্যান্ড ভাই এই টাইম ওয়েস্টের মাঝখানে অনেক বড় ক্ষতি হয়ে যায় লাস্টে, তোমরা দেখতে পারবে। সেখান থেকে আমি অনেক মজা করছিলাম ভাই, শিপ মারছিলাম, এই করছিলাম, তা করছিলাম, এরকম করে করে সামনে এগোচ্ছিলাম। অ্যান্ড ভাই আমরা এই একাশিয়া দ্বীপটা পার করে ফেলেছি। অ্যান্ড ভাই আমাদের আর একটা একাশিয়া বায়াম চলে এসেছে ভাই। টাটা বাই বাই আমাদের এই দ্বীপ ভাই। অনেক 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 মজা করেছি এই দ্বীপে। এই দ্বীপে তো প্রথম সব কাজ করেছিলাম, বাট হ্যাঁ, তো চলো এখন আমাদের যাওয়ার টাইম চলে এসেছে অন্য দ্বীপে ভাই। অন্য দ্বীপে যাবো, মজা করবো, তারপরে ভিলেজ খুঁজবো। আর যেহেতু আমি এই দ্বীপকে টাটা বাই বাই করছিলাম, তাই এই দ্বীপের লাস্ট সূর্যাস্তটা আমি দেখে গেলাম। অ্যান্ড ভাই এই ওয়ার্ল্ডে আমি লাস্ট একবার ঘুমালাম। তারপর ওই দ্বীপকে টাটা বাই বাই বলে আমরা চলে আসলাম আর একটা নতুন দ্বীপে ভিলেজের তালাশ করতে। তারপরে ভাই খুঁজতে খুঁজতে আমরা আরও নতুন একটা বায়োমে চলে এসেছি, যেখানে আমার দেখা হয় পান্ডার সাথে। কিন্তু এই পান্ডার সাথে আমি অনেক খেলা করি এবং ওর সাথে অনেক লাফালাফি করি, যার জন্য আমার প্রচুর টাইম নষ্ট হয়। কিন্তু আমি ভাবি যে এতক্ষণ যেহেতু ট্রাভেল করে নিয়েছি, সেহেতু ফেরত যাওয়া ঠিক হবে না। সো আমি ভিলেজ খুঁজেই রাখবো। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আর গাইজ তোমরা কি জানো যে আমাদের এই চ্যানেলটা 100 সাবস্ক্রাইবার মাত্র এইটুক ক্লোজ
মানে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমাদের এখনই 100 সাবস্ক্রাইব হয়ে যাবে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সো ওকে, এখন স্টোরির দিকে আসি। দেন আমরা দেখতে পারি একটা বাঁশ ঝোপ। ভাই পান্ডার সাথে খেলা করতে করতে বাঁশ ঝোপে চলে এসেছি। অ্যান্ড ভাই এখান থেকে আমি অনেক বাঁশ কালেক্ট করে নিয়েছি, আর ভাই বহুত ভালো। অ্যান্ড ভাই এটা দেখে আমার মনে হচ্ছে কি সামুরাই বা যে কুমফু থাকে না, জাপানিজ কুমফু, চাইনিজ কুমফু, একদম ওরকম টাইপ একটা ভাইব দিচ্ছে। বাট হ্যাঁ, আর আমার কাজ হচ্ছে ভিলেজ খুঁজে। আমার ভাই এই এই সব দেখে কোনো লাভ নেই। বাট অ্যাকচুয়ালি বলি যে এই জায়গাটা অনেক সুন্দর। ওকে, সো এখানে আবার রাত হয়ে যাচ্ছে আমাদের। তো হ্যাঁ, রাত হয়ে যাচ্ছে, তো আমাদের ঘুমাতে হবে এখন। তো চলো আমরা ঘুমিয়ে পড়ি। অ্যান্ড আমাদের ভাই বেডের কাছে যেতে হবে। সো ভাই এখনও পুরোপুরি রাত হয় নাই। দেন রাত হয়ে যায় আর আমি ঘুমায় যাই। কিন্তু সকালে উঠে আমি আবারও ভিলেজ খুঁজতে থাকি। কিন্তু ভিলেজ খুঁজতে গিয়ে নো 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 ভাই মরে গেছি। হোয়াট ভাই, ভাই ফল ড্যামেজ থেকে মরে গেছি ভাই। ভাই আমি যদি তো এত টাইম ওয়েস্ট না করে যদি যদি ভাই আমি আয়রন আর্মরটা বানিয়ে নিতাম, ভিড়ে যদি খুঁজতে না আসতাম, যদি আমি ওইখানে থেকে একটা আয়রন আর্মার বানিয়ে নিতাম, তাহলে হতে পারতো যে আমি ফল ড্যামেজ থেকে বেঁচে যেতাম। বা এখন কি করব, কি করব এখন ভেবে পাচ্ছি না। কি ভাবছো এখানেই আমার শেষ? কিন্তু না।